মৃত্যুর জন্য সময় বেঁধে দিয়েছিলেন চিকিৎসক। মরণঘাতী ক্যান্সারের সাথে যুদ্ধ করে পুরোপুরি সুস্থ হয়েছেন গাজী আলী আশরাফ। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন করশল পাতার বদৌলতে। আমার যখন দূর অবস্থা, আমি বিছানা থেকে আর ওঠার সক্ষমতা হারিয়ে ফেললাম। এক পর্যায়ে আমি তো মারা যাবো এরকমই ডাক্তার আমার ছেলের কাছে বলেছিল। চোখের সামনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মা ও শ্যালককে মারা যেতে দেখেছেন গাজী আলী আশরাফ। নিজেও আক্রান্ত হয়েছেন কর্কট রোগে। মা ও শ্যালকের কথা চিন্তা করে তিনিও নিজেকে সঁপে দিয়েছিলেন মৃত্যুর কাছে। দুঃখজনক হলেও আমার আম্মা মারা গেছিলেন। এই হলো আমাদের পরিবারের প্রথম আমরা ক্যান্সার পেশেন্ট পেলাম। এর পরবর্তীতে আমার জীবনে আসলো ওই আমার ওয়াইফের ছোট ভাই, আমার ছোট শালক, সে ক্যান্সারে আক্রান্ত হলো। লিভারে তার একটা টিউমার ধরা পড়লো এক সাইডে। গাজী আলী আশরাফের মায়ের মৃত্যুর পর তার শ্যালক ক্যান্সারে আক্রান্ত হলে আমেরিকা থেকে কিছু গাছের পাতা কুরিয়ার করে পাঠায় তার এক শালিকা। তবে শেষ মুহূর্তে পাঠানোর কারণে সেই পাতা আর তাকে খাওয়ানো যায়নি। কিন্তু এটা যখন আমার শ্বশুরদের বাড়িতে পৌঁছালো, তখন আমার সেই শালাটার অবস্থা এমন, মুখে তার কোনো কিছু পানি পর্যন্ত আর ঢোকানো যায় না। স্যালাইন দিয়ে রাখা হয়েছে, স্যালাইন কখনো টানছে কখনো টানছে না, এরকম অবস্থায় ওই পাতাটা আবার শ্বশুরদের বাসায় পৌঁছানোর 2 দিনের মধ্যেই আমার শালাটা দুনিয়া ছাড়লো। আমেরিকা থেকে ডলার খরচ করে কুরিয়ারে যে পাতা এসেছে তা খেলে ক্যান্সারের মতো মরণব্যাধি ভালো হয়ে যেতে পারে, এটা ভেবে গাজী আলী আশরাফের মনে তীব্র আগ্রহ জাগে এই পাতা নিয়ে। এমনকি পাতা আমার শালি পাঠালো আমেরিকা থেকে, যেটাই ক্যান্সারে কাজ করতে পারে এরকম। আমি আমার এক শালাকে জিজ্ঞেস করলাম যে পাতাটা কি করেছিস? বললো যে দুলাভাই আছে, আমরা একটা প্যাকেট ভাঙছিলাম আর একটা প্যাকেট তো ওই ইনট্যাক্ট আছে, আমি দুটোই নিয়ে আসছি, আপনি দেখ। তো আমার শালাটা ওই যে আমেরিকা থেকে আমার শালি খানা যে 2টা পাঠাইছিল নিয়ে আসলো, আমি দেখলাম। কুরিয়ারের প্যাকেট থেকে গাজী আলী আশরাফ জানতে পারেন এটি করশল গাছের পাতা। ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি আগ্রহী ছিলেন তিনি। করশল গাছের নাম জেনে নিজের ছোট্ট বাগানে লাগাবেন বলে চিন্তা করলেন। তবে অনেক খোঁজাখুঁজির পরেও বাংলাদেশে এই গাছের সন্ধান তিনি পাননি। আমার ওই নামটা পেলাম আমি, করসল। এটা হলো উত্তর আমেরিকার এই নামে ওই গাছটা পরিচিত। এই করসল নামটা আমি ওই প্রথম আমার জীবনে আমি জানলাম ওই প্যাকেট থেকে, আর ওই পাতাটা সম্পর্কেও একটা ধারণা পেলাম। এটাই ওই জানা থাকলো। তারপরে আমার নিজের ওই গাছগাছালির একটু বাতি গাছে আমার বাড়িতে, আমি যাই হোক টুকিটাকি গাছগাছালি আমি খুঁজছিলাম। আমি 2-3 বছর এই গাছটা বাংলাদেশে খুঁজছি, পাইনি। বাংলাদেশে করশল গাছ না পেয়ে অনেকটা হতাশ হয়ে পড়েন আশরাফ। এমনকি সিঙ্গাপুরে প্রবাসী বড় ভাইয়ের মেয়েও সন্ধান দিতে পারেনি করশল গাছের। আমার বড় ভাইয়ের ছোট মেয়েটা সিঙ্গাপুরে বসবাস করে। ও রোজি, ও ওই 2-1 বছর 3 বছর পর পর ওরা একটু সুযোগ পেলে আসে দেশে, সবার বাড়িতে একটু বেড়াতে টেড়াতে যায়। আমার বাড়িতেও আসছিল বেড়াইতে, আমি ওর সঙ্গে আলাপ করলাম এই গাছটা কি আছে, এই করসল গাছ। ও প্রথমে শুনি বললো যে চাচাজি এ তো আমি নামই শুনি। পরে ইন্টারনেটে সার্চ দিয়ে করশল গাছের তথ্য বের করেন আশরাফের ভাতিজি। একটু পরে আমাকে ও জিজ্ঞেস করছে যে আপনি নামটা পেলেন কোথায়? আমি বললাম যে আমি পেলাম আমেরিকা থেকে পাঠাইছিল। আমি ঘটনাটা বললাম যে আমার ছোট সবার ব্যাপারে পাঠাইছিল আমার শালি। তো তখন ওর মোবাইল বাইর করছে, বাইর করে ওরা তখন ওই টাচ মোবাইল ব্যবহার করে, আমরা তখন ওই বটম মোবাইলকে বললাম। যাই হোক, টাচ মোবাইল বাইর করে ওদের তো সিঙ্গাপুরেও থাকে, যেহেতু ওখানে বসবাস করে, নেটের সঙ্গে যুক্ত। ও বোধহয় গুগল টুগল, আমি এখন বুঝি যে গুগল টুগলে সব সার্চ করে ও বলে হ্যাঁ আপনি এই নামটা তো পেয়েছিলেন বোধহয় আমেরিকা। আশরাফের ভাতিজি জানায় সিঙ্গাপুরে এই গাছের ফল পাওয়া যায়। এরপরেই গাজী আলী আশরাফ বায়না ধরেন এই গাছ আনার জন্য। তবে গাছ পাঠাতে না পারলেও করশল গাছের বীজ আনা সম্ভব হয়। তারপর আমি বললাম যে তুই গাছের ব্যাপারে আমি কি করবো? বলছে যে গাছ তো আমি তো দেখেও নেই, তবে আমি আর ফল খাইছি, মার্কেটে কিনতে পাওয়া যায় পাকা ফল, খাইতে ভালো, টক মিষ্টি স্বাদ। তো আমি আপনাকে ওই বীজ পাঠানোর ব্যবস্থা করি। 2011 সালে সিঙ্গাপুর থেকে বীজ সংগ্রহ করে নিজ বাড়িতে 60টি চারা তৈরি করেছিলেন গাজী আলী আশরাফ। এর মধ্যে 6টি ফলবান করশল গাছ এখনো বেঁচে আছে। আমার বড় ভাবি মাঝে মধ্যে ওই তো যায়, মেয়ে ওই প্লেনের টিকিট আপনার পাঠাইলে যায়। তো উনি গেছিলেন, ওনার হাত দিয়ে কিছু বীজ আমার এই ভাইজি রোজি ও পাঠাই দিয়েছে। আমি তার থেকে চারা ফুটাই দিবারই সাথে। কাকতালীয় হলেও সত্যি 2020 সালে ক্যান্সার ধরা পড়ে গাজী আলী আশরাফের। বয়স বিবেচনায় তাকে কেমোথেরাপি দিতে চাননি চিকিৎসকরা। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সুস্থ হওয়ার পরিবর্তে তিনি দিন দিন দুর্বল হয়ে পড়েছিলেন। আমার লাইফে যে ক্যান্সারে আমি আক্রান্ত হবো এটা তো আমি কখনোই চিন্তা করি, কিন্তু আমি ক্যান্সারে আক্রান্ত হলাম 2020 সালে। আমি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আমি যখন ক্যান্সারের ট্রিটমেন্টে ঢুকলাম, তখন
আমাকে ডাক্তাররা মোটামুটি টেক করে আবার শারীরিক অবস্থা সব বুঝিয়েছে যে তারা কেমো ইঞ্জেকশন দিতে করলো না, তারা করলো যে আমাকে কেমো ক্যাপসুল খাওয়া। এখন এই যে অবস্থাগুলো আবার চলছিল, আমি 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 তখন নিজেই ধরে নিয়েছিলাম, কেন আমার নিজের মা মারা গেছিল ক্যান্সারে, খালাটাও দেখলাম ক্যান্সারে মারা গেল, কোনো ট্রিটমেন্টই কোনো কাজ হয় না। এই যে ট্রিটমেন্টে আমি ছিলাম, এখানকার ভরসা আমি হারিয়ে ফেললাম। শারীরিক অবস্থার দিন দিন অবনতি হতে থাকলে চিকিৎসকদের কাছ থেকে আশানুরূপ কোনো উত্তর পাননি আশরাফ। পরিবারের সদস্যদের কথাকে উপেক্ষা করে নিজেই সিদ্ধান্ত নেন আর ক্যান্সারের চিকিৎসা নেবেন না। তবে জীবনের অন্তিম মুহূর্তে মনে পড়ে করশল পাতার কথা। শেষ চিকিৎসা হিসেবে ছেলেকে অনুরোধ করেন গ্রামের বাড়ি থেকে করশল পাতা এনে দিতে। ওষুধ খাওয়াচ্ছেন, কেমো ক্যাপসুল খাওয়াচ্ছেন, শেষমেশ সে কোনো উত্তর দিল না। আমি রাগ করি, বললাম যে আমি আর ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নেবই না। চলে আসলাম বাসায়। তারপরে আমার ছেলেকে বললাম যে দেখো, ওই অনেক তো হলো, তো সাতক্ষীরাতে যেহেতু করশল গাছ আমি লাগিয়ে রাখছিলাম, তুমি ওইটার পাতা আনার ব্যবস্থা। গ্রামের বাড়ি সাতক্ষীরা থেকে কুরিয়ারে করশল পাতা এনে খাওয়া শুরু করেন। তবে প্রথম দিকে তেমন ভালো ফলাফল না পাওয়ায় হতাশ হয়ে পড়েন গাজী আশরাফ। এক পর্যায়ে নিজের নিয়তিকে মেনে নিয়ে করশল পাতা খাওয়া বন্ধ করে দেন। আবার বাড়িতে যে কেয়ারটেকার ছিল ওই পাঠাইতো কুরিয়ারে, ঢাকায় বসে, আবার ঢাকায় আমার ছেলের কাছে বসি, ওখানে বসি আমি এটা নিয়ে বিভিন্নভাবে আমি এটা আমার শরীরে খাওয়ার ব্যবস্থা করলাম। তা এক পর্যায়ে মানে আমি এতেও হতাশ হয়ে গেলাম যে কাজ তেমন কিছু হচ্ছে না। করশল পাতা খাওয়া বন্ধ করার কিছুদিন পর শারীরিক দুর্বলতা কিছুটা কাটিয়ে উঠতে পারছেন এমনটা অনুভব করতে থাকেন। এমন অবস্থায় তিনি চিন্তা করেন আবার করশল পাতা খাওয়া শুরু করবেন, তবে সেটা ভিন্ন পদ্ধতিতে। তবে একটা জিনিস আমি উপলব্ধি করছিলাম, কোনো সময় আমি যে প্রক্রিয়ায় পাতাটা খেয়েছি তাতে একটু শরীরটা একটু ভালো বোধ করছি, একটু শরীরটা হালকা লাগছে, এরকম কিছু অনুভব বা উপলব্ধি আমার ছিল। তারপরে আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি কাল থেকে আমাকে এভাবেই পাতাটাকে রেডি করো এবং আমাকে দাও, আমি আবার খাবো। নতুন পদ্ধতিতে করশল পাতা খাওয়া শুরু করলে দ্রুত ফলাফল পেতে শুরু করেন। এরপর টানা 9 মাস ধরে দুবেলা করে খেয়েছেন এই করশল পাতা। 9 মাস পর বুঝতে পারেন তিনি সুস্থ হয়ে উঠেছেন, এখন আর করশল পাতা খাওয়ার দরকার নেই। আমি এটা একটানা প্রায় 9 মাসের কাছাকাছি আমি এটা খেয়েছি। তারপরে হ্যাঁ, আমি এটা রেগুলার খেতাম। আমি রেগুলার 2 ডোজ করেই খেতাম। আমি একটানা 8-9 মাস ওপরে এটা আমি ব্যবহার করছি। তারপরে আমি দেখলাম যে আমি পুরো ফিট, আমার শরীরের আর কোনো রকম ঝামেলা নেই। তারপরে আমি এটা খাওয়া বন্ধ করি। নিজে মরণঘাতী ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার পর গাজী আশরাফ চিন্তা করেন করশল তো আছেই, এটা দিয়ে তিনি অন্য রোগীদের সেবা করবেন। 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত এই করশল পাতা দিয়ে অসংখ্য রোগী সুস্থ হয়েছেন বলে দাবি করেন আশরাফ। এরপরে আমার মাথায় একটা চিন্তা পাক খেতে লাগলো যে আমি তো ক্যান্সার থেকে বেশ আমার সামনে আমার মা এবং আমার শালাকে যেতে দেখলাম, অথচ আমি একেবারে মরণাপন্ন অবস্থার থেকেই এই অবস্থায় যখন আল্লাহ পাক আমাকে এনে দিল, তা এইটা দিয়ে ক্যান্সার তো অনেক রকম বলে, ব্রেন ক্যান্সার, লাংস ক্যান্সার, এটা সেটা। তা আমি যে ক্যান্সারের রোগীই পাবো, এটা আমার প্রক্রিয়ায় আমি একটু খাইয়ে দেয়। তা আমার বাড়িতে তখন 6টা গাছ, আমার গাছে পর্যাপ্ত পাতা আছে। আমি গাছের পাতা ভেঙে মানে যেভাবে ওষুধটা রেডি করা দরকার সেভাবে করে আমি ওই রুগী যেগুলো হসপিটাল বাদ দিয়েছে বা যাদের কেমো কেনার পয়সা নেই বা যাদের পড়ি আছে গরিব মানুষ, আমি এদের সেদিয়ে মোটামুটি ওষুধ খাওয়াতে যে এটা একটু খেয়ে যায়। এইভাবে আমার এই প্রচেষ্টাটা আমি চালিয়ে যাই 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত। করশল নিয়ে বড় আকারের গবেষণা হওয়া দরকার এবং এর ক্যান্সার প্রতিরোধী ভূমিকা সবার মাঝে তুলে ধরা দরকার বলে মনে করেন গাজী আশরাফ। কোনো ডাক্তার সাহস করে এই কথাটা বলেনি যে গাছের গুণাগুণ। যে ডাক্তার যেভাবে বললো সে গবেষণা করতে হবে, এটা নিয়ে এটা আগানোর দরকার, সন্তান এমন কথাই বলে, কিন্তু কোনো ডাক্তার আমি আজ কিন্তু বলতে শুনলাম না যে গাছের গুণাগুণ নেই, ওটা একটা ভং ভাং জিনিস বা ওটা একটা ভ্রান্ত জিনিস। কেন তারা তো নিজেরাই রোগী পাঠায়।